আপনি তখন দেখতে পারেন যে আপনার অ্যাকাউন্টে টাকাটা আছে কিনা বা ক্যাশে টাকাটা আছে কিনা। কি করে মেসেজ করছেন কেমন আছো তোমরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর ডি লাইফস্টাইল চ্যানেলে নতুন ব্লগে সবাইকে স্বাগতম। তো আজকে বেসিক্যালি বাইক নিয়ে আমি বেরোচ্ছি না, আমার কিছু খারাপ অভিজ্ঞতার ব্যাপারে তোমাদেরকে শেয়ার করব। আর কারণ শেয়ারটা কেন করব তারও কারণ আছে, যাতে তোমাদের সাথে এই ঘটনাটা না ঘটে, সেই ঘটনাটা আমি শেয়ার করব। 7 তারিখে আমি একটা প্যাসেঞ্জার তুলেছিলাম যাদবপুর থেকে যাবে হচ্ছে গড়িয়া বাস স্ট্যান্ড না, গড়িয়া স্টেশনে যে 45 বাস স্ট্যান্ডটা আছে, যে রোডের ওপরে, যা তার পাশেই একটা ব্রিজ আছে, তো ওখানে নামিয়েছিলাম। দিয়ে দিচ্ছি এই যে এই লোকেশন, এখান দিয়ে এখানে গেছে 63 টাকা ভাড়া ছিল। প্লাস যেতে যেতে মহিলা প্যাসেঞ্জার ছিল একটা, মহিলা বলতে মহিলাও নয়, কম বয়সী হবে, 18-19 বছর বয়স, 18-19ও হবে না, 17-18 বছর বয়স হবে। যাই হোক, যেতে যেতে বললো আমার কাছে খুচরো পয়সা নেই, আপনি একটা কাজ করুন, আপনি আমাকে 5 টাকা দিন, আমি একটা সিগারেট খাবো, তারপর আপনাকে ওখানে গিয়ে পেমেন্ট করে দেবো। আমি বললাম ঠিক আছে। সে দিলাম, ওখানে দাঁড়িয়ে বাগাজিতে দাঁড়িয়ে একটা সিগারেট খেলো। তারপরে যেই আমি গড়িয়াতে নামিয়েছি, গড়িয়াতে নামানোর পর সে আমাকে বলছে আমার কাছে তো এখন নেই, আমার কাছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, আমার কাছে টাকাও নেই, আমি বাড়িতে যাচ্ছি, আপনার মায়ের অ্যাকাউন্ট থেকে বা বাবার অ্যাকাউন্ট থেকে আপনাকে পাঠিয়ে দেবো, বারকোডটা দিন। বারকোডটা নিল, ছবি তুলে। আমি বললাম যে আমি আপনাকে কি করে পাবো? তো বললো আমার নাম্বারটা নিয়ে নিন, আপনি আমাকে ফোন করবেন, যদি ঢুকে যায় তাহলে আমি আপনাকে ফোন করে দেবো, আর যদি না ঢুকে আপনি আমাকে ফোন করবেন, আমি পাঠিয়ে দেবো। আর ঠিক আছে বলে, এরকম আমার এর আগে 2-3টে কাস্টমারকে এরকম হয়েছিল, কিউআর কোডে পেমেন্ট করছিল, সার্ভার ডাউন ছিল, আমার সার্ভার ডাউন ছিল, যাচ্ছিল না, ওনার কাছে ক্যাশ ছিল না, তো এরকম ছেড়ে দিয়েছি। অনেকে পাঠিয়ে দিয়েছে, অনেকে না, সবাই পাঠিয়েছে, 2-3 জন এরকম হয়েছে, আমার ভিডিওতেও আছে, দেখতে পাবে। তো এই মহিলাটার কেস কি হলো, সে 7 তারিখে গেল, আমি ভিডিওটা দিচ্ছি, দেখবে যে যাওয়ার সময় আমার কি বললো। ব্লক করি, হ্যাঁ ব্লক করি, এটা ছাড়বেন না। আচ্ছা আমি 5 টাকাটা দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ 5 টাকাটা দিচ্ছি। অনলাইন করেছে উনি, ভাড়াটা দেখে নিন। এটা একদম ছাড়বেন না, না ঠিক আছে। বলছি কি ম্যাডাম, অনলাইন করেছে উনি? দেখুন না, এই যে 73 টাকা হয়েছে, দেখেছেন তো? 73 হয়েছে। হ্যাঁ, আর 5 টাকা 78 টাকা। 5 টাকা আপনাকে যদি আমি পরে একটু বাড়ি গিয়ে করে দিই, 5 টাকাই তো। হ্যাঁ সে আমি বলছি না, কিন্তু ওই 75 টাকাও তো করেনি, 73 টাকা। আমি বাকিটা করে দিচ্ছি, আমাকে একটু টাইম দিন। আমার তো অনলাইন নেই, মা বাবাকে হ্যাঁ, আমার তো অনলাইন নেই, মা বাবাকে বলতে হবে। তো তোমার নাম্বারটা দিন, আমার নাম্বারটা নিন। তাহলে টাকাটা কীভাবে পেমেন্ট করবেন? উনি অনলাইন করবে কি? আমি তাহলে ওনাকেই বলে দিচ্ছি। উনি না করলে আপনি বাড়ি দিয়ে করে দিন, বাজে। তো মানুষের তো অসুবিধা হতেই পারে, দেখলে তো ভিডিওটা কেমন কি বললো। তো তারপরের দিন সকালবেলা আমি দেখলাম পাঠায়নি, আমি প্রায় সকালবেলাও ওয়েট করলাম, সকালবেলা ওয়েট করার পর 1:13 দেখো আমার ইয়েতে দিচ্ছি, 1:13 আমি লিখলাম দিদিভাই টাকাটা এখনও এলো না, কোনো রিপ্লাই নেই, ফোন করছি ফোনও ধরছে না। তারপর 5:20 বললাম ভাড়াটা দেবেন, তাও কোনো রিপ্লাই এলো না। তারপর আমি লিখলাম 5:21, ফোন তুলছেন না, ভাড়াটা কি দেবেন না? তারপর উনি রিপ্লাই করলো 5:21 কত, কিউআর দিন। আমি বললাম 78, হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, হোয়াটসঅ্যাপে পাঠালাম, এখানে তো পাঠানো যাবে না মেসেজে, তো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলাম। পাঠালাম, আমি 5:24 বললাম হোয়াটসঅ্যাপে পাঠিয়েছি, আবার কোনো টাকা এলো না। তারপর আমি আবার 7টার সময় বললাম কাল থেকে বলছেন পাঠাচ্ছি, কোনো রিপ্লাই এলো না। আবার 9 তারিখ, তার পরের দিন, 7 তারিখ হয়েছে, 8 তারিখ গেল, 9 তারিখে আমি আবার মেসেজ করেছি যদি টাকাটা না দেন বলে দিন, 4টে PM সময়
না, তার মধ্যে ওই দিন রাতে ফোনে কথা হলো, ফোন করছিলাম, ওখান দিয়ে আসছিলাম, যদি গড়িয়ার ওখান দিয়ে আসছিলাম। তো আমি বললাম যে একটা প্যাসেঞ্জারকে মুকুন্দপুরে নামিয়েছিলাম, ওর ভেতর ভেতর দিয়ে এসেছিলাম, তো নিউ গড়িয়া হয়ে এসেছি। তো আমি বললাম যে ফোন করে দেখি, যদি কিউআর কোডে না যাচ্ছে, ক্যাশ যদি দেয়, আমি ওখান দিয়ে যাচ্ছি, তুলে নেবো। তো ওনাকে ফোন করলাম, উনি বললো দাদা আমার এখনও পেমেন্টটা ঢুকিনি, আমার কালকে সকালেই পেমেন্টটা ঢুকে যাবে, তো আমি আপনাকে পেমেন্টটা করে দিচ্ছি। সকালেই করে দিচ্ছি। সকালে করলো না, 9 তারিখ সকালে করলো না। আমি ফোন করলাম 7টার দিকে আবার ফোন করেছিলাম, ধরেছে, বলছি আমি কাজে আছি, কাজের মধ্যে ফোন করছেন, আমি এই কাজটা করে পেমেন্ট পাবো, আপনাকে দিয়ে দেবো। একটা ড্রপ ছিল, ড্রপটা করার পর আমি মানে মেসেজ করলাম, আপনি কাজ করে কবে টাকা পাবেন তারপর আমায় দেবেন, এরকম তো বাইক বুকিং করার সময় বলেননি, আপনার অসুবিধা ছিল বলে আমি ছাড়লাম, এখন 80 টাকার জন্য 2 দিন ঝোলালেন, মানুষকে সাহায্য করতে নেই, এরকমভাবে আমি মেসেজ করলাম। তারপরে তো কোনো ফোন ধরে না, কোনো SMS করে, এটার পরেও করেনি। তো 10 তারিখ কী হলো, 7 তারিখে আমি শ্যুট করেছিলাম, সেটা আমি 10 তারিখে না 9 তারিখে আমি, হ্যাঁ 10 তারিখেই মনে আমি ভিডিওটা ছেড়েছিলাম। একটা ভাই, তার নাম শুভজিৎ মনে হয়, সে আমাকে কমেন্ট করে, দাদা তুমি একটু তোমার মেলে গিয়ে দেখো। আমি মেলে গিয়ে দেখলাম যে বললো আমার সাথে এরকম ঘটনা ঘটেছে, এই নাম কি, এটা কি নাম বললো, আমি বললাম না এই নাম না, তো বলছে তোমার নাম্বারটা দাও বলেছিল, আমি আমার নাম্বারটা দিয়েছিলাম, এবার হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে ওর সাথে। ও বললো এরম নাম, আমিও এরম ছেড়েছিলাম, আমার দিয়ে তুমি সিগারেটের কথাটা লিখেছো ইয়েতে টাইটেলে, তো আমি ওটা দেখেই ভাবলাম ওই কাস্টমারটাই আমার মনে হচ্ছে এই কাস্টমারটা। আমি বললাম ভিডিওটা, আমি ওকে মানে ছোট করে ভিডিওটা পাঠালাম যে ওর মুখ দিয়ে, এই কাস্টমারটাই? বলছে হ্যাঁ এই কাস্টমারটাই। আমি বললাম, বলছে আমার সাথে এরকম হয়েছিল, আমাকে দাঁড় করিয়ে রাখলো, বললো আমি এই বাড়িতে থাকি, আমি ছাড়িনি। আমি বললাম ঠিক আছে বাড়িতে চলুন, আপনার বাড়িতে নিচে আমি দাঁড়িয়ে থাকবো, আপনি টাকা নিয়ে এসে আমায় দেবেন। তো আমি বাড়ির নিচে 8 ঘন্টা দাঁড়িয়েছিলাম, তারপর আমাকে 68 টাকা ভাড়া না কত টাকা ভাড়া ছিল, ওকে 60 টাকা পাঠিয়েছিল। সে আবার ওপরে গিয়ে ওর মাকে বলাতে, ওর মায়ের মোবাইল দিয়ে পাঠিয়েছিল, আমাকে পাঠিয়েছে, দেখিয়েছে। বললো আমি আবার ভালো করে ফটো পাঠালাম যে এটা ভালো করে দেখো, এইটা নাকি তুমি নাম বলছো, নাম মিলছে না। আমাকে বলছে কী নাম? আমি বললাম CSC কর্মকার বলে এরকম নাম আছে। তো ও বললো না এরকম নাম না। তারপর দেখলো, তারপর মায়ের মানে অ্যাকাউন্টে যে পাঠিয়েছিল সেখানে ডিটেলস দিলো, এরকম কর্মকার লেখা আছে। তো বললো হ্যাঁ এই মেয়েটাই শিওর। আমি বললাম ভালো করে ফটো পাঠালাম, তারপরে মানে টুট করা দিয়ে তো ফটো আছে, টুট করালে ওই ফটোটা পাঠালাম ওকে। তো বললো হ্যাঁ শিওর এই মেয়েটা। আমি বললাম ঠিক আছে তুই বাড়ি চিনিস? বললো হ্যাঁ বাড়ি চিনি, তুমি আসো। আর বললাম ঠিক আছে, আমি তো আজকে দুপুর পর্যন্ত কাজ করেছি, আর সন্ধ্যেবেলা কাজ করবো না, ওয়াইফকে নিয়ে বাড়ি ফিরবো। শ্বশুরবাড়ি ছিলাম, শ্বশুরবাড়ি দিয়ে ওয়াইফকে নিয়ে সুভাষগ্রাম ফিরতাম। তো ওর সাথে কথা বলতে হতো, বললো ঠিক আছে আমি বাড়ি চিনি, তুমি আসো, কটার সময় আসবে বলো, আমি তাহলে গড়িয়াতে গিয়ে দাঁড়াবো, ওই জায়গাটা তুমি আসবে। গড়িয়ার ঠিক ওই 45 বাস স্ট্যান্ড আছে, তার ঢালাইটা আছে, ঢালাই ব্রিজের এদিকে যেখান দিয়ে মেট্রোটা যাচ্ছে, মেট্রো ওই রাস্তাটার ওখানটাই ফ্ল্যাট আছে ওদের। তো আমি গেলাম, তারপর মাদের সাথে কথা হলো, কিন্তু ওর সাথে হয়েছিল, ওর সাথে হয়েছে 3 তারিখ, আমার সাথে হয়েছে 7 তারিখ, মানে কন্টিনিউয়াস মেয়েটা কিন্তু এই কাজটা করে। আমি এর জন্য ভিডিওটা করছি, যাতে তোমাদের সাথে না এইগুলো হয়, এই মেয়েটাকে চিনে রাখবে, যাতে এরকম মেয়ে যদি তোমাদের বাইকে ওঠে আগে পেমেন্ট নেবে, তারপর নিয়ে যাবে। ওরা ছিল না, গার্ডের সাথে কথা হলো, গার্ডের সাথেও কথাটা তোমাদের দিচ্ছি। এই ফ্ল্যাটটায় থাকে, যাচ্ছি, ওই ভাইটা আছে, দরজা বন্ধ করে দেবে কার। হবে না, আপনি টাকাটা এক্ষুনি দিন। দাদা আমার বাড়ির সামনে চলো, আমি টাকা না আমি এরকম অনেকজনকে ছেড়েছি, ছাড়বে না, কোনো দরকার নেই, ব্যবসা জায়গা। না ওদের ইয়ে থাকে তো, অনেকের অসুবিধা থাকতেই পারে, তার জন্য কর্মকার ওনাদের কাছে হাজব্যান্ড ওয়াইফ সবাই মিলে এখন বেরিয়ে গেল। ওদের কি নিজস্ব ফ্ল্যাট? হ্যাঁ, এর আগের দিন আমি এসেছিলাম মনে নেই, আজকে ওনার সাথে সেম কেস হয়েছে। আমার সাথে 3 দিন আগে হয়েছে, বললো যে আমি টাকা দিয়ে যাচ্ছি, আমরা তো অসুবিধা হলে আমরা তো দেখি। হ্যাঁ মেয়ে, ছোট মেয়ে এসেছিল না, এরকম সবার সাথে করতে তো অসুবিধা না, আমার সাথেই করে। হ্যাঁ বাইকে ট্যাক্সি। এর আগের দিন কাকু আমি এসেছিলাম, আলাদিনের সামনে লোকেশন দিচ্ছি, এবার ওখানে নামিয়েছি, নামাতে আমাকে বলছে যে দাদা আমার ফোনটা সুইচ অফ হয়ে গেছে, আপনার নাম্বারটা দিন, আমি পাঠিয়ে দিচ্ছি। আমি বললাম যে না ম্যাডাম আমার হবে না, আপনার যা পেমেন্ট করেন এখানেই পেমেন্ট করতে হবে, আপনি কাউকে ফোন করুন, তাকে পেমেন্ট করতে বলুন, বা আমার গাড়িতে। ডাক্তার, আরে বাইক ট্যাক্সিতে এসছে তোমার ছোট মেয়ে, সে টাকা দেয়নি, তারা এখানে এসছে টাকা নিতে,
বাইক ট্যাক্সিতে এসছি তোমার ছোট মেয়ে, কিছু পেমেন্ট করেনি তো? না না, দেয় না। এই ধরো 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 ধরো। হ্যালো, আচ্ছা, হ্যাঁ আপনার পেমেন্ট তো হয়ে গেছে প্রায় 10 মিনিট আগে। না আজকের না, আজকে না 3 দিন আগে, 3 দিন আগে কাকু 3 দিন আগে আপনার মেয়ে এসছে, বললো যে আমার অ্যাকাউন্টে টাকা নেই, আমার কাছে টাকা নেই, আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। একজনকে বলেছিল টাকা পাঠাতে, সে টাকা পাঠায়নি। তো আমার বললো এখানে আপনি আমাকে ছেড়ে দিন, তো আমি বাড়িতে গিয়ে বাবা মায়ের দিয়ে অ্যাকাউন্ট থেকে করে দেবো। আমার বারকোডও নিয়েছে, 3 দিন আগে নিয়েছে। 3 দিন ধরে আমি মেসেজ করে যাচ্ছি দিদিভাই টাকাটা দিন, বলছে আমার এখনও পেমেন্ট ঢোকেনি, পেমেন্ট ঢুকলে দেবো। তো আমরা তো এরকমভাবে করি না কাজ যে পেমেন্ট ঢুকলে টাকা দেবো। বুঝতে পেরেছি। আর আজকে পেমেন্টটা কি আপনাকে করেছে? না আজকে নয়, আপনাকে না আপনি এখানে আসুন স্যার, একটু কথা আছে, আপনার সাথে কথা আছে, আপনি একটু আসলে ভালো। ওর মা একটু পরে নামছে, আমি এখন বাড়ির বাইরে আছি। আপনি ওনার মা তো wait করুন, please। আপনার মিসেস তো মনে হয় বেরিয়ে গেলেন, ওনাকে যদি একটু কল করে বলেন যে বাড়িতে আসার জন্য খুব সুবিধা হয়। একটু ওয়েট করুন, নামছে, নামলে আমি ফোন করে বলে দিচ্ছি। নেমে গেছে, নেমে বেরিয়ে গেছে, ও এক্ষুনি বেরিয়েছে, এক্ষুনি। একটু ফোন করে দিন, যদি দেখা করে তাহলে। আচ্ছা বলে দিচ্ছি। হ্যাঁ, দেখে করে। বাবা মা তো জানে না, ইনফর্ম করেনি। এবার সেটা তো পয়েন্ট আছে, 3-4 দ্বিতীয় দিন উনি point একবার হচ্ছে, এসেছিল। 5 টাকা এক্সট্রা দাও আমাকে দাও, আমি সিগারেট খাবো। সিগারেট খাবো। হ্যাঁ, ব্র্যান্ডের নাম বলে দিচ্ছি, সিলকাট ব্লু। 5 টাকাও নিজে সিগারেট খেতে দিল। বাহ, এটা প্রতিটা এনার বাইরের লোক সবাই জানে। আজব মানে আজব। সেদিনকে কাকু আমি সাহস করে ভেতরে ঢুকেছিলাম বলে, বাইরে থেকে তাদের সাহস হয় না, বাইরে দাঁড়িয়ে থেকে চলে যায়, কারণ জানে ওদের তো দুটো পয়সার জন্য দাঁড়িয়ে থাকবে না, ট্রিপটাকে এন্ড করে পরের ভাড়ার জন্য ছুটবে। 50 টাকার জন্য তো সারা রাত ধরে দাঁড়িয়ে থাকবে না গাড়ি। কত টাকা বিল হয়েছে? বিল সে যাইটুকুনি টাকা হোক, ওনার হয়েছিল 82 টাকা, আমার হয়েছিল 67 টাকা। প্রথমে আমাকে 60 টাকা টাকা তো এইটুকু টাকা যদি না থাকে তাহলে কেন ক্যারি করে? ওটাই তো আমি বলছি, আমি ভাবলাম মানে ভাড়া মারা থাকে, মেস ফেসে এখন তো অনেকে থাকে। আমি যে সল্টলেক যাওয়া বলে বাইক ট্যাক্সি ঘুরছিলাম, আমি একটা চিন্তা না, দাদা হচ্ছে ইউটিউবে ভিডিও বানায়, দাদার ভিডিও আমি দেখি ইউটিউবে। ভিডিওটা দেখে যখন ওই মহিলার ভিডিওটা দেখেছি, দাদার ভিডিও ছেড়েছে, তখন আমি জানতে পেরেছি। আমরা বাইক ট্যাক্সি ঘুরছিলাম, একটা বাইক ট্যাক্সি পেলাম না। এক আধ দিন হয় মানা যায়, এটা তো গরিবের টাকা মেরে খাওয়া। পাঠিয়েছে তোমাকে দেখাচ্ছি, 7টা 11 দিন, 8 ঘন্টা ধরে আমাকে দাঁড় করিয়ে রেখেছে, 8 ঘন্টা ধরে করে দাঁড় করিয়ে রেখেছে, পেমেন্টটা পাঠাচ্ছে না। বললাম কি হলো, স্ক্যাম হয়ে গেল? তারপরে দেখলাম 1/2 টাকা পাঠিয়েছে, 1/2 টাকা পাঠায়নি। তাহলে আমি ভেতরে এসেছি, এসে কাকুকে জিজ্ঞেস করলাম, কাকু বললাম যে 3rd ফ্লোর। হ্যাঁ বলে দিচ্ছি, ভদ্রলোকে আসছেন, আমরা ভাই একটু ওয়েট করুন। গার্ডের সাথে কথাগুলো শুনলে, মানে ওখানে যে সিকিউরিটি গার্ড বা ওখানে কেয়ারটেকার যেগুলো থাকে তাদের সাথে এরকম কথা হলো। তারপর উনি কেয়ারটেকার ফোন করলো ওনার মানে বাবাকে, তারপর জানতে পারলাম ওনার বাবা ডাক্তার। আমি জিজ্ঞেস করলাম প্রথমে কি ফ্ল্যাটে অনেকে তো মানে কলেজ স্টুডেন্ট, কলেজ স্টুডেন্টরাই বেশি ওখানে মানে গড়িয়ার দিকে ভাড়া থাকে। আমি জিজ্ঞেস করলাম উনি কি কলেজ মানে ভাড়া থাকে না নিজের বাড়ি? বললো না নিজের বাড়ি, ওর মা বাবা সব থাকে, 2 বোন। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো ওনার বাবাকে ফোন করলো, ওনার বাবার নাকি তারপর শুনলাম ডাক্তার। যাই হোক সব কিছু হলো, ওর মাকে ডাকা হলো, ওর মা এলো, বললো আমাকে, আমি বললাম যে এরকম টাকা দেয়নি। বললো তুমি ওকে টাকা না নিয়ে ছাড়লে কেন? আমি বললাম আমার সাথে এরকম অনেক হয়েছে, অনেক কাস্টমার টাকা দেয় না, তাকে বলি যে ঠিক আছে আপনি পাঠিয়ে দেবেন, সে পাঠিয়ে দেয়। আমি কি করে বুঝবো যে ও এরকম করবে? বলছি এরকম মেয়ে উঠলে আগে টাকা নেবে, আমরা কি বলতে পারি দাদা আপনার কাছে টাকা আছে তাহলে বাইকে উঠুন, এরকম কারণ প্যাসেঞ্জারকে বলতে পারি? তোমরাই বলো। ওর মা সেটাই বলছে আমাকে। যাই হোক হলো, আমাকে বললো ঠিক আছে আমি উপরে যাচ্ছি, ওকে নিয়ে আসছি। তো নিয়ে আসলো প্রায় 10-15 মিনিট বাদে আমাকে মেয়েটা ফোন করছে, কত টাকা হয়েছে বলুন, আমি পাঠিয়ে দিচ্ছি। আমি বলছি না আপনাকে নিচে আসতে হবে, দেখুন কথাটা শুনুন খালি। ফোনে 7 দিন আগে ওই মানে আপনার ছোটো মেয়ে এসেছিলো মনে হয়, ছোটো মেয়ে না কি জানি না, কি সিএসসি কর্মকার, এরকম এসে আমাকে ওখানে বাইকে নামালো, বললো যে আমার কাছে পয়সা নেই, আমি বাড়িতে গিয়ে বাবা মায়ের দিয়ে পাঠিয়ে দিচ্ছি। আমি বললাম ঠিক আছে। 7 তারিখ, হ্যাঁ হ্যাঁ 7 তারিখ আপনাকে তো আমি সেদিন টাকা দেবেন আমাকে। তো আমার 7 তারিখে হয়েছে। 7 তারিখ 3 তারিখ আমার সাথে হলো। আপনাকে যে বললাম যে ম্যাডাম প্লাস হচ্ছে 67 হয়েছিল, আপনি 60 টাকা পেমেন্ট করলেন। বললাম 7 + 5 আমাদের কাছ থেকে বলেছিল 5 টাকা দিয়ে সিগারেট খাবো। এইটাই আমাদেরকে বলেছে। হ্যাঁ আমার যে 5 টাকা নিয়েছে তোমার সিগারেট খাওয়ার জন্য। এই নাম্বারটা আপনার মেয়ের তো? হ্যাঁ। দেখুন আপনি তাকে নামালেন, আপনি পয়সা না নিয়ে চলে গেলেন কেন? আমাদের এরকম হয়, যার কাছে অনেক সময় পয়সা থাকে না বলে বাড়ি দিয়ে করে দিচ্ছি। আমি অনেকজনকে ছেড়েছি, আমি অনেকজনকে ছেড়েছি। আপনার যদি অনলাইনে ইয়ে থাকে
দাঁড়ান আমি বলছি, বলুন। এই ধরনের যারা হুম অল্প বয়সী, হুম এদের পকেটে পয়সা আছে কিনা আগে দেখে নেবেন, তবে গাড়িতে তুলবেন, নইলে তুলবেনই না। এরকম করলে কি বলতো, প্যাসেঞ্জারকে আমাদের অপমান করা হয়, তারা কমপ্লেন করে দেবে যে আপনি কেন আমাকে এই কথা বললেন। ঘটছে তো? হ্যাঁ, এইবার তো জানতে পারলাম, এইবার তো আমি করবো। আমি এর আগে আমি 3-4 জনকে, মেয়ে ছেলে সবকে ছেড়ে দিয়েছি, কেন ওর অনলাইনে মানে সার্ভার ডাউন থাকে, টাকা যায় না, তাকে ছেড়েছি। সে বলছে তোমার আমাকে 2 ঘন্টা বাদে ও টাকা পাঠিয়ে দিচ্ছে, সার্ভার ঠিক হয়েছে, টাকা পাঠিয়ে দিই। এইটা আমার প্রথম এটা হলো। তো আমাকে বলেও নিয়ে এসে, বললে তো আমি টাকাটা এটা বলুন। পাঠিয়ে দিই। যেদিনকে সেদিনকে আমার দিদি ভাই সাথে টাকাটা এখনো এলো না, পরের দিন বলছি। ভাড়াটা দেবেন, ফোন তুলছেন না, ভাড়াটা কি দেবেন, কত কিউআর কোড পাঠান, আচ্ছা ঠিক আছে, হোয়াটসঅ্যাপ। দাঁড়ান, ও আমাকে শুনিয়ে তো লাভ নেই, আমি আবার ডেকে নেব। হ্যাঁ, ডেকে নিয়ে আসুন। আর বেশি অপমান করবেন না। অপমান করা দরকার। না, অপমান না। ওনারা আজকে বলছি কালকে ঠিক হয়ে যাবে, কালকে ভবিষ্যৎ আরেকটা ছেলের সাথে করবে। এটা ঠিক হবেন না, না, ও তো ওর মা বলছে আপনি কেন ওদের দিয়ে টাকা নেননি। এটা ঠিক হবেন না। বিশ্বাস করাটা আমাদের দোষ। ওই যে বলছে আমি কেন টাকা নিইনি, ও মা বললো। আজকের কাকু তুমি বলো, তুমি আজকে গেছো, বাই চান্স তোমার পকেট থেকে মানি ব্যাগটা কোথাও পড়ে গেছে, তুমি আমাকে বললে বাবু তোর নাম্বারটা দিয়ে যাও, তোকে আমি টাকা পাঠিয়ে দেবো। সেই বিশ্বাসটা করে আমি তোমাকে যেতে দিলাম, সেটা আমার দোষ? বলছি নিচে আসুন। না নিচে কেন আসবো? তো আপনি এতদিন ধরে আমাকে ফোন তুলছেন না, বলছেন আজকে পাঠিয়ে দেবো, কালকে পাঠিয়ে দেবো। ম্যাডাম আপনি নিচে এসে যা কথা বলেন, নিচে এসে কথা বলুন। হ্যাঁ, হ্যালো, হ্যাঁ কত ম্যাডাম, টাকা আপনার আপনি নিচে- জানেন না? আপনি পার ডে আপনাকে জিজ্ঞেস করছেন কিউআর কোড দিন আর কত টাকা, আপনি জানেন না কত টাকা, কতবার মেসেজ হলো আপনার সাথে। আপনি নিচে আসুন না। আপনি কলে থাকুন, আপনি যদি মেসেজ ঢোকে আমাকে বলবেন। না না, আপনি নিচে আসুন, আপনার সাথে কথা আছে। আপনি 3 দিন হয়ে গেল, এখন আপনি বলছেন আপনার মাকে এখানে এলাম বলে আপনি টাকাটা পাঠাচ্ছেন আপনার মায়ের দিয়ে। আপনি যদি না আসতাম তাহলে তো আপনি পাঠাতেন না। এরকম কাজ করেন কেন যে মুখ দেখাতে পারবেন না নেক্সট টাইম? 68 পাঠালেন, আর ইয়েটা খেয়েছেন যে 68। কেন পাঠাচ্ছ? আর সিগারেট খাওয়ার টাকাটা, আর সিগারেট খাওয়ার টাকাটা কোথায় যাবে? 78 হবে। আপনার কাছে মেসেজ গেছে দেখুন। হ্যাঁ পাঠিয়ে। আর আপনি নিচে আসুন, আপনার সাথে কথা আছে। আপনি এরকম অনেকজনের সাথে করেছেন, একজনের সাথে করেছিলেন, ও একবার এসেছিল। ভালোভাবে নিচে আসুন, কথাবার্তা আপনার সাথে আছে, ফোনে কথা হয় না ম্যাডাম, আপনি নিচে আসুন। আপনি না হলে আমরা থানার দিক থেকে গিয়ে থানার হেল্প নিয়ে আমরা আসতে হবে। আমি কি করে তাদের সামনে আপনারা চেঁচাবেন? না, কেন? চেঁচাবো না, আপনাকে আপনি বোঝাবো, scheme একটা কথা করছেন। বোঝাবো। আপনি এখন কোথায় আছেন? আমি নিচে আসছি, আপনি আপনার আপনি ফ্ল্যাটের নিচেই আছে। এরপর কিছুক্ষণ বাদে মেয়েটা নামলো, নামার পর আমাকে বলছে কত দিতে হবে। আরে আমরা কি হপ্তা তুলতে গেছি কত দিতে হবে? তোর যদি কত দিতে হতো তাহলে তুই কি আগে দিতে পারতিস না? এত 3 দিন বাদে আমি যখন তোর বাড়িতে গেলাম তখন তুই বলছিস আমার কত দিতে হবে, কত দিতে হবে মানে? কত লাগবে না, আমরা কি আপনি তো নিজে সিচুয়েশনটা ক্রিয়েট করেছেন, আপনি নিজে করেছেন এটা। আপনি যদি পেমেন্টটা সেরকমই করে দিতেন, আপনার গাড়ি কিন্তু তো আসতো না। এই ঘটনাটা কি আপনি কখন জানতে পারছেন? মনে ছিল না কত লাগবে? এই তো 78 টাকা তখন দেখাচ্ছি না, আপনি বাবা ভাড়া দেখাচ্ছেন। আপনি তো এই ভদ্রটা তখনই দেখাতে পারতেন। আপনি তখন দেখতে পারেননি যে আপনার অ্যাকাউন্টে টাকাটা আছে কিনা বা ক্যাশে টাকাটা আছে কিনা। 3 দিন ধরে মেসেজ করছেন, আপনি 3 দিন মাকে বলতে পারতেন আপনার মা দিয়ে দিত। আপনার কাছে টাকা নেই, খাবেন না, আপনি ধার করে নেশা করছেন। দাঁড়ান, আমি কথা বলছি, দাঁড়ান। আমরা ডিটেইলসে বলে দিচ্ছি। আপনি আমাকে বলেছিলেন জল আছে, আমি কি বললাম ম্যাডাম না আমার কাছে নেই, তবে আমার লাগবে আমি কিনে দিচ্ছি আপনাকে। একটা জলও কিনেছি। কেন সময় দিয়ে আপনি দেখো, গাড়ি শুনবো জিনিসগুলো? না না, আমরা অন্যায় করেছি, তুমি শোনাও আমাদেরকে। আমাদের মনে হচ্ছে তো আমরা অন্যায় করেছি, তুমি শোনাও আমাদের। আপনি 3 দিন ধরে মাকে বলে তো মা দিয়ে দিত। আপনি 3 দিন ধরে দিলেন না, আমি যখন বাড়ি আসছি তখন দিচ্ছেন। তো তোমরা ওরকম টাকা ইয়ে করার সময় দেবো না করলে আমি কি করতে পারি বলো? আপনি আসবেন না, বাইক উঠবেন না, বাইক উঠবেন না। আমি তো ম্যাডাম তুলবো না, ঠিক আমি আছে? জেনে রেখেছি তো, আমি তো তুলবই না। এরা কাজ করে পয়সা রোজগার করার জন্য। আমরা রোদে বৃষ্টিতে ভিজে কাজ করি পয়সার জন্য, আর গাড়ি দিয়ে ঘুরিয়ে আসি। আপনি যদি না দিতে পারেন করবেন না। একটা রাত্রিবেলা 10:30টার সময় আপনাকে বাড়িতে ছেড়ে দিয়ে যাচ্ছি, সেই পয়সা দিয়ে খালি গাড়ি যাচ্ছে, সেই পয়সাটা কোনোদিন তো মনে হয়নি যে আমি 10 টাকা বেশি দিই। ঠিক আছে, আর কেউ চাইলো না আপনার কাছ থেকে। বলুন এখানে থেকে। ফোন নাম্বার বললেন, আমি গেলাম, দেন আপনি তো আমার ব্যালেন্সটা পাঠালেন। আপনি আজকে এরকম যদি করবেন না, শুনলাম আপনার বাবা ডাক্তার, ভালো লোক আপনি আমার মানুষ, মায়ের বয়সী লোক, আপনি তার মধ্যে বাবা মায়ের নামে আমার মায়ের বয়সী, আপনি বলুন,
আপনি পকেট মানি পাননি, আপনি উঠবেন না ট্যাক্সিতে, আপনি হেঁটে যাবেন। দাদার ক্যামেরা অন ছিল, দাদা সেফটি পারপাসে ক্যামেরা অন রাখে, ঠিক আছে? তো ক্যামেরার মধ্যে ওনার ভিডিও রেকর্ড হয়েছে, যেতে আমার ডাউট হয়েছে। দাদা ভিডিও ছেড়ে যখন স্ক্যামটা হয়েছে 3 দিন আগে, তখন আজকের ভিডিও লঞ্চ করেছে। 3 দিন আগে ঘটনা, আজকের ভিডিও আপনি জানতে পারলেন না। কেউ কি টাকা ছেড়ে দেবে সেটা তো বলুন। ওই ওরকমই আমার মতো ছেড়ে দিয়েছি, আমি ছেড়ে দিয়েছি, ওরকম ছেড়ে দিয়েছি। দাদা তো ব্রিজ থেকে নামিয়ে ভিডিও তো দাদার কাছে আছে, দাদা ব্রিজ থেকে নামিয়ে গাড়ি অন করে চলে গেছে, পাঠিয়ে দেবে। প্রায় এসে বলে মা এটা টাকাটা পাঠাও, টাকাটা পাঠাতে বাধ্য আমরা। আমাদের যদি এসে বলে মা দাঁড়িয়ে আছে পাঠাও, আমার পাঠাতে বাধ্য। যেটু কতবার বুঝিয়েছে, কত রকম ভাবে বুঝিয়েছে। একটা বোঝা মেন কথা আমি বোঝাতে এসেছিলাম যাতে এরকম কারোর সাথে না করে। আমার সাথে ওই ওর সাথে প্রত্যেকজনের সাথে যদি হয়, আপনার বাড়িতে এত প্রবলেম করবে। জানি না এই কতটা তোমরা, আমি সাইডে ক্যামেরাটা অন করে রেখেছিলাম যাতে এই কথাগুলো এগুলো রেকর্ড থাকে, যাতে ধরো আমার সাথে আজকে হয়েছে, ওই ছেলেটার সাথে হয়েছে, সে মানে সে ওরকম ছেলে যে ভাড়া না নিয়ে যাবে না বলে করেছে। আমি যেমন সেরকম ছেলে, আমি যে বিশ্বাস করে ছেড়ে দিই, তো ছেড়ে দিয়েছিলাম। আজকে যদি আমার ভিডিও না থাকতো, ওই ছেলেটা আমাকে যোগাযোগ করতে পারতো না। সবচেয়ে বড় কথা 80 টাকাটা না, এরকমভাবে যদি মেয়েটা আজ আমার সাথে, কাল তোমার সাথে, পরশু তোমার সাথে এরকম পরপর করতে যায়, ও পরপর করে যাবে। এই ছোট থেকেই কিন্তু ওর মাকে বোঝালাম যে দেখুন, বলছে আমরা কি করবো বলো, ওকে টাকা দিয়ে পাঠাই, যে আপ ডাউনের টাকা, সে বাইক বুক করে যদি চলে যায়, পরের টাকা যদি না আসতে পারে, যদি এরকম করে। মেয়েটা বলছে আমি তো তোমাকে বলেছিলাম, ওর মাকে বলছে আমি তো তোমাকে বলেছি, তুমি আমার চেল্লাও, তাই আমি বলিনি। তুমি মেয়েটা বলেছে ব্লগার, আমাকে বলছি তুমি ব্লগার, আমি বললাম হ্যাঁ। তো বলে আমার ভিডিও ছাড়বে না। আমি কিন্তু ভিডিও দেখবে 9 তারিখে যে 7 তারিখে ভিডিওটা ছেড়েছি, সেটা কিন্তু ওর মুখ আবজা করে ছেড়েছি, ছাড়িনি। কিন্তু এইটা মুখটা কেন দিলাম, যাতে তোমরা মেয়েটাকে দেখে চিনতে পারো আর না তোলো। মেয়েটার মাও বললো এরকম মেয়েকে যদি দেখো তোমরা তুলবে না। তো আমি আরেকটু ভালো করে দিয়ে দিলাম, ফটোটাও পাশে দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও। এরকম মেয়ে যদি তোমাদের কাছে ওঠে, আগে পয়সা নেবে। এই মেয়েটা যদি ওঠে, আগে পয়সা নেবে, তারপর তুমি ছাড়বে। আর কোনো দিন যদি কোনো মেয়ে এরকমভাবেই উঠে, এই যে একটা মেয়ে না, এরকম অনেক মেয়ে হতে পারে, ওর বন্ধুবান্ধবকে ও বলে সেরকম করতে পারে, বা বন্ধুবান্ধবকে শিখিয়েছে, এটাও হতে পারে। যদি এরকম হয় কোনো দিন, ওর বাড়ি যাবে, বাড়ি গিয়ে আগে টাকা নেবে, তারপর ওখান দিয়ে যাবে, ছেড়ে যাবে না। আমি যেমন যেটা ভুলটা করেছি, এরকম আমার হয়েছিল, আমি করেছি, জানি আমি অসুবিধা হতে পারে, লোকে দিয়ে দেয়, আমার দিয়ে দিয়েছিল লোকে। এটা প্রথমবার হলো, এরকম কম বয়সের ছেলেমেয়েরা বেশি করছে। তো তোমরা এই মেয়েটাকে চিনে রাখো। আর এরকম যদি তোমাদের সাথে কোনো দিন হয়, তো এটা কোনো দিন টাকা ছেড়ে যাবে না, আগে ওর বাড়ি যাবে। ও যে ফ্ল্যাটে উঠছে, ওর বাড়ির সামনে গিয়ে বলে যা মা বাবার দিয়ে টাকা নিয়ে এসে তুমি দাও, আমি কোনো কথা শুনবো না, তুই বাইক চলেছো, আমার টাকা এখনকার টাকা এখন লাগবে। মেয়েটার বয়সটা অনেক কম, আমি ভাবছিলাম ভিডিওটা ছাড়বো না, কিন্তু যে সুজিত বলে ছেলেটাকে বলছি, সে দেখা হলো, কথা হলো। সে ছেলেটা থাকে হচ্ছে সোনারপুর, আমার বাড়ির প্রায় কাছাকাছি, 1 কিলোমিটারের মধ্যেই থাকে। জানতে পারলাম আমার ভিডিও ডেলি থাকে। সে আমায় বললো যে, আমিও ভাবলাম যে, বললো ভিডিওটা ডেলি ছেড়ে দিও, নাহলে এরকম অনেক সাথে, আমার তোমার সাথে হচ্ছে, এরকম অনেক ছেলের সাথেই হবে। আমারও মনে হলো দেখো, এ কিন্তু বয়সে কম, 17-18 বছর বয়স। এইগুলো করতে 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 কিন্তু বড় জায়গায় পৌঁছে যাবে, বড় কিছু করবে। নয় আমি মেয়েটাকে বলেও এসেছি, যদি এরপরে তোমাকে আমার কাছে, এরপরেও যদি তোমার কাছে কেউ আসে, এবার কিন্তু আমরা থানায় যাবো, থানায় যেতে ভাবতে হবে, কারণ তুমি এরকম প্রচুর ছেলের সাথে করছো। আর একটা কথা হচ্ছে, এই ছোট থেকেই কিন্তু বড় কিছু করতে পারে। ছোট থেকে এরকম করছে, বড় হয়ে আরও বড় কিছু করবে। তার জন্য বেসিক্যালি আমি মেয়েটাকে তোমাদের চিনিয়ে রাখছি। আর এরকম তোমাদের সাথে কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা আমাকে মেসেজ করে জানিও করো, আমি তোমাদের দিয়ে দেখবো, দেখি সেম মেয়েটা তোমার সাথে গিয়ে যদি পয়সা না দিয়ে থাকে, ওর বাড়িতে নিয়ে যাবো, তুমি ওর বাড়ি দিয়ে টাকা নিয়ে নেবে। বাড়িটা আমি চিনে রেখেছি। আর শুভজিৎকে আমি ধন্যবাদ জানাই, কেন শুভজিৎ আমাকে এই ওর বাড়িটা দেখিয়েছিল বলে, ওর বাড়িটা দেখিয়েছিল বলে আমি গিয়ে টাকাটা নিতে পেরেছি। টাকাটা নেওয়াটা বড় কথা না, বড় কথাটা হচ্ছে আমি ওই মেয়েটা আর কারোর সাথে যদি না করতে পারে, এর জন্য আমি এই ভিডিওটা বানালাম। এই ভিডিওটা বানাতে পেরেছি, শুভজিৎকে থ্যাংক ইউ। আর শুভজিৎ তো পাড়ারই ছেলে হয়ে গেছে, দেখা হয়েছে, তো আবার দেখা হবে শুভজিতের সাথে, তোমাদেরকে দেখাবো শুভজিৎকে। টাটা, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন দিনে নতুন ব্লগে। আর যারা আমার নতুন ভিডিও দেখছো, তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা টিপে দিও, যাতে তোমাদের কাছে নোটিফিকেশান আসে পরের ভিডিও। আর যদি ভালো লেগে থাকে, আর যদি তোমাদের কোনো কমপ্লেন থাকে, তাহলে আমাকে জানিও কমেন্টে। আর আমার মেল আইডি দেওয়া আছে আমার ডিসক্রিপশানে, ওখানে যদি কোনো থাকে, আমার সাথে পার্সোনালি কথা বলতে হয়, মেল করো, আমি ফোন নাম্বার দেবো, তোমাদের সাথে হোয়াটসঅ্যাপ বা ফোনে কথা হয়ে যাবে। চলো টাটা।